ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। এই বিষয় নিয়ে আমি পূর্বে বিগত বহুদিন আগে দুইটা ভিডিও দিয়েছিলাম। তার পাশাপাশি অনেকে বলেছেন যে গুরুজি আরও সহজ কোনো উপায় আছে কিনা। দেখেন, আমাদের শারীরিক মানসিক অনেক রোগ শরীরে হয়ে থাকে, তবে সব রোগের সমস্যা সমাধান ডাক্তারের এলোপ্যাথিক ঔষধে হয় না। আবার সব রোগের সমাধান কবিরাজ বা হেকিম বা আয়ুর্বেদ যেটাই বলেন না কেন, এই গাছগাছড়ার ঔষধের মাধ্যম দ্বারা বা কেমিক্যাল মাধ্যম দ্বারা সমাধান হয় না। ঠিক আছে, কিছু কিছু রোগের সমাধান করতে মন্ত্র শক্তির প্রয়োজন। যেমন সাংস্কৃতিক যেটা ভাষা, সাংস্কৃতিক ভাষায় বলা হয় মন্ত্র শক্তি। আর যারা মুসলিম ভাই বোন যারা যেটা ব্যবহার করেন, যা তাদের ভাষা যেটা আরবি ভাষা, সে আরবি ভাষায় বলা হয় দোয়া বা আয়াত বা এরকমই কিছু একটা, বা সূরা এরকমই কিছু একটা বলা হয়। ভাষা আলাদা আলাদা, অক্ষর যে হরফগুলি আলাদা আলাদা, বিষয় কিন্তু একটাই। আচ্ছা, যাই হোক না কেন, মন্ত্র শক্তি বা দোয়া বা আয়াত বা সূরা, কিছু শক্তি তার ভিতরে নিহিত আছে, যে শক্তির মাধ্যম দিয়ে কিছু রোগের সমাধান হয়। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। কিছু রোগ আছে ডাক্তারের ঔষধে ভালো হয় না, কিছু রোগ আছে কবিরাজের চিকিৎসাতে ভালো হয় না। ঔষধপাতি যা কিছুই দিচ্ছেন, কোনো ঔষধে কাজ করছে না। সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন, যে জিনিসটি আজকে নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমার বলা নিয়ম মতোই কাজটি যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু ব্যর্থ হবেন না, আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। সেই পুরানা রোগ ধীরে 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 ভালো হতে শুরু করবে। মাত্র কয়েকটা দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে সেই রোগী, কোনো ঔষধপাতি ছাড়াই। কিভাবে হবে বলছি, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। কারণ কথাগুলি না শুনলে আপনি কিছু বুঝতে পারবেন না। শুধু ভিডিও দেখে কিছু বোঝা যায় না যদি কথা না শোনা যায়। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়ি চলুন মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা আপনাদের কাছে বলবো। আমার এই চ্যানেলটি যেটি অলৌকিক শক্তি, এই চ্যানেলটি একটি পাওয়ারফুল প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, মারণ থেকে শুরু করে সকল ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনার না দিলে আপনি পাবেন কোথায়? যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, সেই হিসেবে সব ধরনের ভিডিও দিতে হয়, তাই না? তো আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই যারা এখনও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কী হবে, আমার দেওয়ার চ্যানেলে নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপলোড করা ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনি পাবেন। এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, যদি কোথাও আমার কথায় বা তন্ত্র মন্ত্রর কোনো নিয়ম নীতি আপনাদের বুঝতে অসুবিধা হয়, কমেন্টে লিখবেন, আমি কমেন্টের উত্তর দেবো। হয়তো অনেক সময় আমি একা, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, অনেক সময় একটু সময় লেগে যায়। সেটা সময় লেগে গেলেও আমি আপনাদের কথার জবাব দেবো। ঠিক আছে, আপনারা আশা থাকতে পারেন। তো ধন্যবাদ। চলুন মূল আলোচনা যাচ্ছি। এখন মূল আলোচনা যেটা বললাম, যে অসাধ্য রোগ যেটা কোনো ডাক্তারের দ্বারা সম্ভব না, ডাক্তার রিটেন করে দিয়েছে, কবিরাজের দ্বারা সম্ভব না, সেরা রিটেন করে দিয়েছে। তো এখন আপনি আসতে পারেন কোনো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আর কবিরাজি এক না। ডাক্তার আর এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, এই দুজন এক নয়। এখানে পার্থক্য আলাদা আলাদা ভাগ আছে। তো আপনি আসলেন কোনো তন্ত্রগুরুর কাছে, যেন কোনো তান্ত্রিকের কাছে। আপনি ভালো কোনো তান্ত্রিকের কাছে যদি আসেন, তখন এই কাজটি তারা করে। সেটি হলো কি, অন্যতম ছোট্ট একটি পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটি আপনি মাত্র কয়েকবার পাঠ করবেন, আপনার রোগী সুস্থ হবে কিন্তু। ঠিক আছে, এখন গুরুজি মন্ত্রটি কীরকম হতে পারে? তো মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। তো
তো আর একটা কথা বলে নেই, বিষয়টা হলো কি, আমাদের দেশে তান্ত্রিক কবিরাজ এখন অভাব নেই, প্রত্যেক ঘরে ঘরে আছে ইউটিউব কবিরাজ। তারা এক একজনে এক একটা গতি নিয়ে কাজ করে। আপনি ইচ্ছে করে তাদের সাথে মিশতে পারবেন না, মিলতে পারবেন না। তাদের কাজের গতি, তাদের ভাষা মানে অন্যরকম, তারা অনেক কিছু জানলেওয়ালা হয়ে গেছে, এরকম তারা মানুষকে দেয়। তো যাই হোক, সেই সমস্ত তান্ত্রিক কবিরাজের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন, টাকা পয়সা কষ্ট নষ্ট করবেন না, ঠিক আছে? ভালো কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করলে সমাধান পাবেন। তো আমি অনলাইনে কাজ করি না, আমার কাছে আবার আপনারা কিছু বললেন না, অনলাইন অফলাইন কোনো ক্ষেত্রে আমি কাজ করি না বাইরে। আমি জানি আপনাদের সাথে আলোচনা করি, শিক্ষা করেছি, ভালো লাগছে শিক্ষা করেছি, কাজ করব কি করব না সেটা আমার ব্যক্তিগত অভিমত, ঠিক আছে? তো যাই হোক, চলুন আমরা সর্বপ্রথম ছোট্ট মন্ত্রটি আমরা একটু দেখে আসি, তারপরে মন্ত্রের নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্র, ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি আমি একবার খুব ধীরে ধীরে আপনাদেরকে বলে দিই। মন্ত্রটি হলো, মনোযোগ সহকারে শুনবেন, আমি কিন্তু একটা একটা করে বলবো, ঠিক আছে? যাতে আপনারা বুঝতে পারেন। আমি বললাম, আপনারা বুঝতে পারলেন না, তাহলে বলায় লাভ হইল কি? কোনো লাভ হইল না। আর আপনারা যদি বুঝতে পেন সে লাভ, আপনারা বুঝতে পারলে লাভ। তো বন্ধুরা চলুন মন্ত্রটাকে একবার বলি, খুব ধীরে ধীরে বলে দিচ্ছি, একটা একটা করে হরফ বলবো। মন্ত্রটা হলো ওম হ্রিং হ্রিং ক্লিং ক্লিং কালী কঙ্কালী মহাকালী শাহ খপ্পর বালি অমুকস্য অমুক ব্যাধি নাশয় নাশয় সম নয় সোহা। একটু একটু কিন্তু বলছি, এই যে এইখানে দুইটা শব্দ কিন্তু রয়ে গেছে, যেখানে আপনি পাবেন খপ্পর বালি, এরপর পাবেন অমুকস্য, সেখানে ওই লোকের নাম বলবেন যে লোকের সমস্যা, ঠিক আছে? অমুকস্য অমুক, যদি রোগের নাম জানা থাকে রোগের নাম বলবেন, যা জানা না থাকলে তাহলে বলবেন অমুকস্যর অজানা রোগ ব্যাধি নাশয় নাশয় কুরু কুরু নাশয় নাশয় সমন্বয় সহা। আশা করি বুঝতে অসুবিধা হবে না, অসুবিধা হলে কমেন্টে লিখবেন, আবারও বলে দেব। তো এবার প্রয়োগ করবেন কিভাবে? সংক্ষিপ্ত আকারে, কোনো ঝামেলা নেই। যেই ব্যক্তির এই সমস্যাগুলো হয়েছে তবে একটা কাজ করবেন সংক্ষিপ্ত আকারে। এটা হলো মাত্র আপনি কিছু খাওয়ানোর প্রয়োজন নেই বা কিছু ব্যবহার করানোর প্রয়োজন নেই, শুধু প্রয়োজনীয় কি জানেন? আপনি গঙ্গা জল নেবেন, অতএব নদীর জল, যেই নদীতে জোয়ার ভাটা জোয়ার চলাচল করে, ভাটা জোয়ার হচ্ছে না এমন জল নেবেন না, ভাটা জোয়ার চলাচল করে সেই রকম গঙ্গা জল নেবেন। সেই গঙ্গা জল নিয়ে 1 গ্লাস গঙ্গা জল নেবেন, বা 1 ঘটি, তামার ঘটি বা পিতলের ঘটি বা মাটির ঘটিতে 1 ঘটি গঙ্গা জল নিতে পারেন। নিয়ে আজকের বলা মন্ত্রটি 108 বার পাঠ করবেন, 108টা ফুঁক দিবেন এই জলে। তো এই ফুঁক দেওয়ার আগে আর একটা কাজ করতে হবে। এই যে মন্ত্রটি আমি বলেছিলাম, ছোট্ট মন্ত্রটি আপনারা 11,000 বার পাঠ করে নেবেন, কিন্তু 11,000 বার। উত্তর দিকে মুখ করে বসবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র স্থানে বসবেন এবং আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দর করে ধূপ ধুনা দিয়ে জায়গাটাকে পবিত্র করে ওই জায়গাটায় একাগ্রতার সাথে বসে উত্তর দিকে মুখ করে রুদ্রমালা দিয়ে
রুদ্রাক্ষরের মালা আপনারা দর্শকর্মা দোকানে কিনতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, দাম বেশি কতগুলো হয় না, খুব কম দামে আপনারা কিনতে পাবেন। তো রুদ্রাক্ষরের মালা এনে আপনারা 108 বার, রুদ্রাক্ষরের মালা যদি না থাকে করমালায় গুঁজে নেবেন 108 বার। করমালা এরকমভাবে গুনলে কিন্তু হয় না, এই যে আপনারা অনামিকা আঙ্গুল থেকে গোনা, এই কনিষ্ঠ আঙ্গুল থেকে গোনা শুরু করবেন, সেই গোনায় কিন্তু হয় না। তন্ত্রের জগতের গোনা ওইভাবে হয় না, এখান থেকে হয়, এখান থেকে 1, এখান থেকে হয় 2, এখান থেকে হয় 3, এখান থেকে 4, 5, 6, 7, ঠিক আছে, 8, 9, 10, 11, 12, 13 এরকম গোনা হয়। সে তন্ত্র গোনার হিসাবটা হলো আলাদা, একটু দেখিয়ে দিলাম। তো আপনারা এই করমালা জপ করে নিতে পারেন, আর রুদ্রমালা আপনাদের জন্য সহজ হয়। 11,000 বার পাঠ করে নিলে এটা শক্তিশালী হয়ে যাবে, অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তি হয়ে যাবে, আপনারা যে কোনো রোগের কাজ করতে পারবেন একবার পাঠ করে সিদ্ধ করে নিলে, ঠিক আছে। তো এরপরে এই 1 ঘটি জল নিয়েছেন, সেই জলের ভিতরে 108 বার অভিমন্ত্রিত করে জলটা ওই রোগীর গায়ে ছিটিয়ে দিবেন। আপনি প্রতিদিন একবার ছিটিয়ে দিবেন তার শরীরে এই জলটা। তো এইভাবে যখন আপনি কিছুদিন এই কাজটি করবেন, দেখবেন তার শরীর থেকে রোগ ধীরে ধীরে করে, আপনি প্রথম দিনের পরের দিন যখন জল ছিটিয়ে দেবেন, পরের দিন থেকেই সুস্থতা অনুভব করতে শুরু করবে ওই লোকটি, পরিবর্তন দেখতে শুরু করবেন আপনি। তো এক সময় দেখা যাচ্ছে কিছুদিন কাজটি করলেই আপনার লোকটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। করে দেখুন কাজটি, এগুলো গুরুমুখী প্রচলন, বহুত আগের পুরাণ বিদ্যা দিলাম আপনাদেরকে, আপনারা প্রয়োগ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। জয় গুরু।